আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি রূপকথার গল্প শোনাবো। রূপকথার গল্প হলো ঘটনাটা ঘটেছে বাস্তবে, যেগুলো আমরা রূপকথায় সাধারণত শুনতাম। ভিয়েতনামের ঘটনা। এক অল্প বয়স্ক মহিলা তার স্বামীর জন্য এবং তার নিজের জন্য সে সামুদ্রিক মাছ রান্না করে, পরবর্তীতে সেটা খায়। খাওয়ার পরে পরবর্তীতে সকালবেলা থেকে তার শরীরে চুলকানি শুরু হয়। সে চুলকানির এক পর্যায়ে সে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে অ্যালার্জির ওষুধ দেয়। অ্যালার্জির ওষুধ খাওয়ার পরে পরের দিন সে দেখতে পায় যে তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। মানে সে যুবতী একজন মহিলা, সে একজন বয়স্ক মহিলার রূপ ধারণ করেছে। তার চেহারা বয়স্ক মানুষের মতো কুঁচকে গেছে। সব ধরনের পরিবর্তন যেটা একটা বয়স্ক মানুষের মধ্যে আসে, সব ধরনের সেই পরিবর্তনগুলো তার মধ্যে উপস্থিত। পরবর্তীতে তার স্বামী প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু তার কণ্ঠস্বর শুনে পরবর্তীতে তাকে চিনতে পারে। তারপরে তারা বড় ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, তাকে অনেক দামি ওষুধ খাওয়ানো হয়। কিন্তু তার স্বামী যেহেতু স্বল্প আয়ের মানুষ, সে এত দামি ওষুধ কিনতে পারবে না। তারপরে সে বাড়িঘর বিক্রি করে তার স্ত্রীর আগের অবস্থা ফিরিয়ে আনার জন্য ওষুধগুলো খাওয়ায়। কিন্তু 1 মাস পার হয়ে গেলেও যখন তার স্ত্রীর কোনো পরিবর্তন না আসে, তখন সে হাল ছেড়ে দেয় এবং সে তার স্ত্রীর সাথেই ছিল। তার স্ত্রীকে সে এখনও ছেড়ে যায়নি, বরঞ্চ সে স্ত্রীর সাথে থেকেই সে তাকে সাহায্য করছে, বরঞ্চ আগের চেয়ে এখন নাকি তাকে বেশি আরও সময় দিচ্ছে এবং তার এই বর্তমান পরিস্থিতি তার স্বামী মেনে নিয়েছে। কাজেই যে কোনো জিনিস খাওয়ার আগে অবশ্যই বুঝে শুনে খাওয়া উচিত। কোনো একটা জিনিস আমরা পেলেই যে আমরা খেয়ে ফেলবো না বুঝে শুনে, বা নতুন কিছু অনেকে ট্রাই করেন, অবশ্যই সেই সম্পর্কে একটু বুঝে শুনে তারপরে সেই সম্পর্কে, যেহেতু এখন আমাদের ইন্টারনেটে সব কিছুই পাওয়া যায়, সেই সম্পর্কে একটু সার্চ দিয়ে তার পজিটিভ নেগেটিভ যেসব জিনিস আছে সেগুলো যদি আমরা যাচাই বাছাই করে খাওয়া দাওয়া করি, তাহলে এই ধরনের সমস্যা থেকে আমরা অবশ্যই বের হতে পারবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।